أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল এর ৭৫তম আয়াতটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন, যে বক্তব্য পেশ করেছেন, এটা আমরা মাতৃভাষায় বোঝার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হে নবী, আপনি যখন দুর্বল কোনো কর্মসূচি দিবেন, মক্কার রাজনৈতিক নেতৃবৃন্দের দাবির কারণে তাদের সুবিধা হয় এরকম কোনো কর্মসূচিতে আপনি যদি দেন, তাহলে এই দুনিয়াতে আমি আপনাকে ডবল শাস্তি দেব এবং আপনাকে মৃত্যুর পরেও ডবল শাস্তি দিয়া আপনার কৃতকর্মের ফলাফল সেদিন আপনাকে বুঝে দেবো। সেদিন সূরা কলমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা কলম, লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আপনি যদি নরম নরম সিলেবাসের মাধ্যমে দাওয়াতি কাজ চালান, যে দাওয়াতটা দেশের কোনো বিপ্লব আনবে না, দেশের আমূল পরিবর্তন হবে না, যে দাওয়াতের মাধ্যমে এ দেশে ইসলামের বিপ্লব ঘটবে না, এরকম দাওয়াত যদি আপনি দেন, তাহলে ওরা সবাই আপনার প্রতি দুর্বল হবে, নরম হবে, আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। কি হিসাবে, জোরে বলুন? আর এরকম যদি হয়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে আপনাকে ডবল শাস্তি দেওয়া হবে। দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহ পাকের গজবের আওতায় করবেন। কারণ কি? কারণ হলো বিশ্ব নবীর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল মক্কায়, এত বেশি চাপ যে আপনি দাওয়াতি কাজের মাধ্যমে আপনার যে সিলেবাস, দাওয়াতি সিলেবাস, এই সিলেবাস থেকে রাষ্ট্র বিপ্লবের এই ধারা বাদ দেন। কোন ধারা? রাষ্ট্র বিপ্লবের ধারাটা বাদ দিয়ে দেন। আমরা শুধু ইবাদত বন্দেগীর দাওয়াত দেবেন, জিকির আজকারের দাওয়াত দেবেন, মরা জরা আছে না, এগুলা মানুষকে মাটি দেওয়া, জানাজার নিয়ম কানুন, তারপরে এই যে ব্যক্তি পর্যায়ে যেগুলো, কি পর্যায়ের জন্য বলুন, যেগুলো ব্যক্তি পর্যায়ে, একটা ব্যক্তির উপর আপনি বিপ্লব করেন, কিন্তু সমাজ এবং রাষ্ট্রীয় বিপ্লবের ধান্দাটা বাদ দেন। তাহলে এর উপর আপনি হাত দিলে আমরাও কিন্তু হাত আপনার উপরে দিয়ে দেব। বিশ্বনবী বললেন, অত সহজ? আমাকে আল্লাহ শুধু ব্যক্তি সংশোধন করতে বলেন নাই, আল্লাহ পাক আমাকে গোটা জাতি সংশোধনের দায়িত্ব দিয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, আমি তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন একটা মহান উদ্দেশ্য দিয়া। উদ্দেশ্যটা হলো এই দুনিয়ায় সমাজ এবং রাষ্ট্রে বিদ্যমান সমস্ত ব্যবস্থাপনাকে উৎখাত করে দিয়া এই সমাজটাকে ইসলামের বিপ্লবে বিপ্লব করতে হবে। এই সমাজের প্রতি ইঞ্চি জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করতে হবে। যদিও এই আন্দোলন এই দুনিয়ার কাফের এবং মুশরিকেরা সহ্য করতে না পারবে, তারপরও এই কাজটা করতে হবে। এই কাজটা যদি না করা হয়, ওগো নবী, আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন?
ব্যর্থ হয়ে গেলেন। আর এই ব্যর্থতা আপনার সুনাম বয়ে আনবে না, এই ব্যর্থতা আপনার জন্য ইজাল্লা আযাকনাকা দাইফাল হায়াত, এই দুনিয়ায় আপনার জন্য ডবল শাস্তি দেওয়া হবে। আর ওয়া দাইফাল মামাতি, আর মরণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর ডবল গজবের আপনি অংশীদার হবেন। বিশ্বনবীকে হুমকি দেওয়া হচ্ছে, এটা হুমকি না? কথা বলেন না কেন? এটা সরাসরি নবীকে উল্লেখ করে বলতেছে। তো নবীকে যেখানে হুমকি দেওয়া হয়েছে যে ইসলামী দাওয়াতি কাজে ইসলামের বিপ্লবের অধ্যায়টা থাকা লাগবে, যেরকম থাকা আমরা চুপ হয়ে গেছে। ইসলামী দাওয়াতি কাজে ইসলামের বিপ্লবের একটা দাওয়াত থাকা লাগবে। লাগবে কি লাগবে না? যদি না থাকে তাহলে এটা ইসলামের দাওয়াত হলো না, এটা আপোষ মার্কা দাওয়াত। কি মার্কা করে বলুন? এটা হলো রাজনীতিবিদদের সাথে আপোষ মার্কা দাওয়াত। এই দুনিয়ার ক্ষমতাসীনদের ভালোবাসা পাওয়ার দাওয়াত এটা। এরকম আপোষ মার্কা দাওয়াত দিলে তার মহব্বতের কোনো কমতি নাই। জীবনে জেল খাটা লাগবে না, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে না, গুলি খাওয়া লাগবে না, ঠিক না? ঠিক ধরে কোনদিন তার বিরুদ্ধে একটা শত্রুতাও হবে না। রাস্তার গরু পর্যন্ত তার নামে দোয়া করবে যে লোকটা খুব ভালো। কথা বল না? যে যার পার্টি করুক, কিন্তু এই হুজুরকে খুব পছন্দ করবে সবাই। এই হুজুর বাঁচিয়া থাক, এই হুজুর এই কিয়ামত পর্যন্ত শগুনের হায়াত পাক, এই দোয়া সবাই করবে। ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছেন এই আয়াতের মাধ্যমে আমি আমার নবীকে যে কথা বলেছি, আজকে নবী শূন্য দুনিয়া, তাহলে এই কথাটা এখন কার জন্য? আগে নবী বাঁচা ছিল, নবী এই কথা শুনছে, সতর্ক, হ্যাঁ আল্লাহর দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে। এখন নবী নাই, এই আয়াতটা কি বাতিল? কথা হয় না বার, তাহলে আয়াতটা কার জন্য? তাহলে আবার নবীর কবর থেকে তুলে নিয়ে এসে আয়াত শুনবে, তাহলে আয়াতটা এখন কার জন্য? এই আমরা যারা কোরআনের প্রতি ঈমান এনেছি, আমরা যারা কোরআনের দাওয়াত দেওয়া পছন্দ করি, ইসলামের দাওয়াতি কাজ তাবলীগটাকে যারা পছন্দ করে, যারা ইসলামের কথা অন্যকে বলতে পছন্দ করে, তাদের উপরে দায়িত্ব হলো দাওয়াত দেওয়া তো খুব ভালো জিনিস, তবে দাওয়াতের মধ্যে 4টা দফা থাকা লাগবে। কয়টা দফা? তুমি 1, 2, 3 পর্যন্ত দফা নিবা। আর 4 নম্বর দফা হলো রাষ্ট্র বিপ্লব। কি বিপ্লব জোরে বলো? রাষ্ট্র বিপ্লব, অর্থাৎ এ রাষ্ট্র চলবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, শিক্ষা ভবন চলবে কোরআন দিয়া, বিচারালয় চলবে কোরআন দিয়া, ঠিক না? ঠিক। অর্থাৎ এই দেশের সবগুলো ব্যবস্থাপনা চলবে কোরআন হাদিস দিয়া। এই কর্মসূচি যদি তোমার দাওয়াতের মধ্যে না থাকে, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওগো নবী এভাবে যদি দাওয়াত আপনি না দেন, তাহলে আপনার দাওয়াত কিন্তু বাতিল হয়ে গেল। কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। দাওয়াত দেন। বিপ্লবের এই ধারা কিন্তু দাওয়াতের মধ্যে থাকাই লাগবে। কি লাগবে না? থাকাই লাগবে। মানুষ আপনার উপর জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, মানুষ আপনার প্রতি অন্যায় অবিচার করবে, মানুষ আপনাকে দুনিয়ার এই জমিন থেকে আপনার নাম এবং নিশানা মুছে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক এই দুনিয়ার সকল শয়তান মার্কা লোকের অন্যায় অবিচার থেকে আমি আল্লাহ আমার নিজের হাতে আপনাকে হেফাজত করব। কেউ আপনার নাম মুছে দিতে পারবে না। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একটি নামই থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম কেউ মুছে দিতে পারবে না। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, যদি আপনি ওদের সাথে আপোষ করে 4 নম্বর দফার কাজটা বাদ দেন। কয় নম্বর দফা? 4 নম্বর দফা কোনটা? রাষ্ট্রীয় বিপ্লব। জোরে বলুন। 4 নম্বর দফা কি? আল্লাহ পাক বিশ্ব নবীকে 4 নম্বর একটা দফা, দাওয়াতের ভিতরে একটা দফা দিয়ে দিলেন, যে দাওয়াতের মধ্যে যেন ওই কথাটা, ওই সিলেবাস বা এজেন্ডা যেন থাকে। সেটা হলো রাষ্ট্র বিপ্লব করতে হবে। কি করতে হবে? জোরে কোন? ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করতে হবে, এ কোরআনকে রাষ্ট্রীয়ভাবে
বিজয় করতে হবে। কোরআনের আয়াত লিইউযহিরাহু, বলেন লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, সমস্ত জীবন ব্যবস্থাকে বিদায় করে দিয়া তার উপরে বিজয়ী করতে হবে আল্লাহর নাজিল করা এই শাসন ব্যবস্থা। এটা যদি তোমার দাওয়াতি সিলেবাসের মধ্যে না থাকে, কোন সিলেবাসের মধ্যে? ইসলামের বক্তৃতা দাও, বিবৃতি দাও, এর মধ্যে যদি এই দফাটা না থাকে, তোমার এই ইসলামের দাওয়াত আল্লাহর কাছে বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বল না কেন? যদি 500 বছর এই দাওয়াত দাও তাও বাতিল, 1000 বছর দিলেও তাও বাতিল। আর সঠিক পন্থায় দাওয়াত দিলে একদিনের দাওয়াত তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভুল অঙ্ক যদি 17 পাতা হয়, কয় নাম্বার পাবেন? কথা হয় না? ভুল অঙ্ক করতে করতে 17 পাতা লাগছে, কয় পাতা? ফলাফল কি হবে শেষে? সবগুলো পাতা কয় নাম্বার করে দিয়ে থুবে? এক্স, ইংরেজি এক্স লিখবে না মাস্টার? এক্স। আর একটা ছেলে 1 পৃষ্ঠা লিখেছে কিন্তু সঠিক লিখেছে। কি লিখেছে? সঠিক লিখেছে, কয় নাম্বার পাবে? এক অঙ্কে 10 নাম্বার। এবার পাবে কত? 10-এর মধ্যে কত পাইল? আর এই এক অঙ্ক করতে যায় কাটতে কাটতে ফাটতে ফাটতে এই কাম ও কাম করে 17 পাতা শেষ, 34 পৃষ্ঠা। এবার কত পাবে? আর 3 ঘন্টায় গেছে এক অঙ্কের পিছনে, কত পাবে? তাহলে এতগুলা খাটনি করার লাভটা হলো কি? ভুল পথে 1000 বছর ইবাদত আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে, সঠিক পথে 1 ঘন্টার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং আপনি দাওয়াতি কাজ করেন, খুব ভালো কথা। 4 নম্বর দফা, আপনি কি পরকালে যা কার্যকর করবেন নাকি? যে পরকালে কোনো কাম না, আজকে ইসলামের বিপ্লব করিয়া দাও, তো ওটি ইসলামের বিপ্লব কে দিবে? ওটি যেটা এখন দরকার সেটা তখন করে কোনো সময়ের 1 ফোর আর অসময়ে, আমাদের সমাজে একটা কথা আছে না, সময়ে 1 ফোর আর অসময়ে 10 ফোর দিয়েও আর কাম হবে না।